অটোতেই করে আমরা যাব। আমার ছোট ভাই আছে, তো আমরা রওনা দিলাম দিনাজপুরের উদ্দেশ্যে। এই যে এটা হচ্ছে আমাদের দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এর নাম এখানে বাইতুল ফালাহ জামে মসজিদ। মসজিদটা নিয়ে আমি ইনশাআল্লাহ পরের বার একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু দা মাই ব্লগ পার্ট 2। আমি গত ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী সময় আমি বাইতুল ফালাহ জামে মসজিদ নিয়ে একটি ভিডিও নিয়ে আসব। তো সেই উদ্দেশ্যে আজকে আমি রওনা দিলাম দিনাজপুরের। আর একটা কথা, যারা আমায় সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমায় সাপোর্ট করতেছেন, আমায় ভালোবাসা দিতেছেন। আর যারা আমার ভিডিওতে নতুন, অবশ্যই আমার আইডিতে ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি সর্বদা চেষ্টা করব ভালো কিছু করার। আমি হয়তো নতুন, ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি হয়তো ভালো নয়, তারপরেও আমি দূর দূরান্তে থেকে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য। আপনাদের সাপোর্ট পাবো এই আশা নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো করি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি আমাদের চিরিরবন্দরের শেষ সীমানায়। ওই দেখুন, ধন্যবাদ চিরিরবন্দর উপজেলা। এখন আমি আর চাচ্ছি না ভিডিওটি আর একটু বড় হোক, এজন্য আমি এখন সরাসরি চলে যাব আমাদের বাইতুল ফালাহ জামে মসজিদে। আপনাদের মসজিদটি এখন দেখাবো। এই দেখুন, আমরা মসজিদের কাছে চলে এসেছি। এত সুন্দর মসজিদ, এটা দেখলেই আমার প্রাণটা জুড়ে যায়। আমরা এখন অটো মামাকে টাকা দিয়ে মসজিদে ঢুকবো। এটা হচ্ছে মসজিদের দাঁত বাক্স, আর এদিকে হচ্ছে এটা গোডাউন। আর এখন আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে উপরে ছাদে যাওয়া যায়। আর ওইখানে দুইটা রুম আছে, ওইখানে মুয়াজ্জেম ও খাদেম থাকে। আমি যদি ওইখানে গিয়ে আপনাদের দেখাই তাহলে বুঝবেন। এইখানে আসতেও আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু পুরাটা একটা গেট, দেখি তালা আছে কিনা। তালা না থাকলে তো ভালোই, আর তালা থাকলে তো মুয়াজ্জেমের জন্য অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ তালা নেই। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের মসজিদের ছাদটা দেখাবো। তো আমি চলে আসলাম মসজিদের ভিতরে। তো এখানে দেখেন, এখানে একটা রুম আছে, এটা দিয়ে আমি কিন্তু উপরে আসলাম। এখান থেকেও কিন্তু মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এখন আমি দেখাবো আপনাদের মসজিদের ছাদটা। তো এই দেখেন, এটা হচ্ছে ছাদ মসজিদের। চারদিকে কত সুন্দর একটা প্রকৃতি, আবহাওয়া, গাছপালা। মানে এখানে না আসলে আপনারা বুঝবেন না যে এখানে থাকাটা কত যে একটা ভালো লাগা। এখানে না আসলে আপনারা বুঝবেন না। আর দিনাজপুরে এটাই একটা বড় মসজিদ, যে মসজিদে কোনো এসি নেই এবং মুসল্লিরাও চায় না যে মসজিদে এসি লাগানো হোক। এই গম্বুজটা দেখেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ঘরের প্রশংসা অপরিসীম। এটা প্রশংসা করে শেষ করা যাবে না। ওই যে ওটা হচ্ছে মুয়াজ্জেম ও খাদেমের ঘর। তো ঘরে মনে হয় তালা মারা। তো আমি এখন মুয়াজ্জেমের সাথে দেখা করতে যাব। এখন এখানে একটা জিনিস দেখেন, উপরে মসজিদের ছাদ আর নিচে হচ্ছে দোকান, দেখছে? আর মসজিদের নামটাও কিন্তু অনেক সুন্দর লাগে আমায়, বাইতুল ফালাহ জামে মসজিদ। দেখেন এত সুন্দর আমায় মসজিদটা লাগে। আর পুরো মসজিদটা কিন্তু সিসিটিভির ক্যামেরার অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন বাইরের দিকটা কত সুন্দর এই মসজিদটা। আর ভিতরের দিকটা তো এখনো আমি দেখাই নাই, আপনারা সাথে থাকেন, আমি অবশ্যই দেখাবো। এইদিকে ইমাম মুয়াজ্জিমরা তাদের জুতা রাখে, এখানে কেউ জুতা রাখতে পারবে না। আর এটা হচ্ছে এদিকে টয়লেট, আর সামনে হচ্ছে কেউ অজু করে গামছা দিয়ে এখানে মুছবে। আর এইদিকে হচ্ছে অজুখানা, কেউ অজু করতে চাইলে করতে পারবে। অন্ধকার, কারণ বেলা ডুবে যাচ্ছে তো দেখা যাচ্ছে না। এই যে মসজিদটার ভিতরটা দেখেন, অনেক বড় এরিয়া, কিন্তু এটা অনেক বড়। অন্ধকার হওয়ার কারণে আমি স্পষ্ট দেখাতে পারছি না। আমি কিছু করতেছি, লাইট জ্বালানোর ব্যবস্থা করতেছি। মুয়াজ্জিমকে খুঁজি আগে। তো ফ্রেন্ডস, অলরেডি মুয়াজ্জিম সাহেবের সাথে দেখা হয়েই গেল। তেনার সাথে আমি সালাম মুসাফা করলাম, ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। তো এই খাটে থাকে খাদেম সাহেব এবং এই খাটে থাকে মুয়াজ্জিম সাহেব। তো আর এইদিকে দুইটা বাথরুম আছে, একটা মুয়াজ্জিম সাহেব ব্যবহার করে, একটা খাদেম সাহেব ব্যবহার করে। ওই যে উনি হচ্ছে খাদেম সাহেব, যাক উনিও চলে আসছে। ওনাকেও সালাম দিলাম, ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। দেখতে দেখতে মাগরিবের আজান দিল। তো নামাজ পড়ার জন্য আমি মসজিদের ভিতরে চলে আসলাম। আর এখন লাইট দিছে, তো আমি একটু আপনাদের দেখাই। ওই যে দেখেন কতই না সুন্দর লাগতেছে।
তো যাই হোক, আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, রাত হয়ে গেছে, আমাকে বাসায় ফিরতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগছে সবাই বলবেন কমেন্টে এবং লাইক করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখছেন মসজিদটা কত সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি ছিলাম এতক্ষণ মুবাশির।